আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ডিমের কুয়া পিঠা। কুয়া পিঠা বানানোর জন্য আমার লাগতেছে একটা ডিম, আর লাগবে ময়দা, লাগবে আমার চিনি, আর লাগবে সামান্য পরিমাণ লবণ। এখন আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এতে দিয়ে দিচ্ছি চিনি। যে যতটা মিষ্টি পছন্দ করেন এতে দিয়ে দিতে পারেন ততটুকু চিনি। আমি 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন এটাকে গোটাগুটি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব, যাতে বেশি লিকুইড না হয়ে যায়। আমি পিঠাটা অল্প পরিমাণে বানাবো, তাই ব্যাটারটা ময়দাটা অল্প নিয়েছি। এটা ভালোভাবে মিক্স করতে হবে, গোটাগুটি করে। ভালোভাবে ব্যাটারটা মিক্স করতেছি। এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিব একটা ডিম ভেঙে। আবারও ভালোভাবে গোটাগুটি করে নেব। এই ব্যাটারটা যত ভালোভাবে মিক্স করবেন পিঠাটা তত বেশি সুন্দর হবে, আর ততটাই পিঠা বেশি বেশি করে ফুলে যাবে। দেখতে হবে যাতে ব্যাটারের মধ্যে চিনি যে দিয়েছেন ওই চিনিটা যেন দানা দানা না থাকে। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে লিকুইড বেশি না হয় আর ঘন যাতে বেশি না থাকে। মিডিয়াম সাইজের ব্যাটারটা তৈরি করবেন, তাতে পিঠাটা ভালোভাবে ফুলে যাবে। আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। অল্প সময় অল্প খরচে সুন্দর এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। বিকেলের নাস্তা কিংবা বাসা যদি মেহমান আসে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই নাস্তাটা। যত বেশি গোটাগুটি করবেন তত বেশি পিঠাটা সফট হবে আর খেতেও খুব মজাদার হবে। দেখেন আমি এই শেপে নিয়েছি। ব্যাটারটা ঠিক এই রকম শেপে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেলের মধ্যে পিঠা। দেখেন দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে গেছে। আপনারা চাইলে বানাতে পারেন ঘরোয়া পদ্ধতিতে কুয়া পিঠা। খুব অসাধারণ একটি রেসিপি, অল্প সময় বানিয়ে ফেলতে পারেন ডিম দিয়ে কুয়া পিঠা। পিঠাটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এই পিঠাটা কুয়া পিঠাটা আপনারা আখের গুড় দিয়ে বানাতে পারেন। আমি চিনি আর ডিম দিয়ে বানিয়ে ফেলেছি, আপনারা চাইলে আখের গুড় দিয়ে বানাতে পারেন। দেখেন অপর সাইডের কালারটা কি সুন্দর হয়েছে। আমরা অনেক সময় কুয়া পিঠাটা বানাই ডিম ছাড়া, শুধু ময়দা কিংবা চিনি কিংবা আখের গুড় দিয়ে। আপনারা যদি এই কুয়া পিঠার মধ্যে ডিম অ্যাড করেন তাহলে পিঠাটা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়, মজাদার হয়।
রেডি হয়ে গেল আমার, বাকিগুলো দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার কুয়া পিঠা। আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ পিঠাটি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও ভালোভাবে হয়েছে। আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।